নির্বাচন সামনে, দেখবেন নামাজ দিয়ে সবাই মিছিলের মধ্যে উঠে, মিছিল করেন, মিটিং করেন, যা করেন দুনিয়া, আপনার আখেরাত নামাজ, নামাজের জামাত ছাইড়া কিভাবে পারলেন আপনি মসজিদের পাশে দিয়ে মিছিল করে দিতে? আপনার তো নামাজ আগে, প্রচারণা প্রচার যা করেন, তো আপনার এটা কি নিজের পাল্লায় উঠবে? কেন আপনি নামাজ ছাড়লেন? 5 ওয়াক্ত মুসল্লি হওয়ার প্রয়োজন নাই আখেরাতে যাওয়ার জন্য? কবরে হাসরে মিজানে পৌঁছানোর আমার তো 5 ওয়াক্ত নামাজের হিসাব সোজা, বাস জান্নাত সোজা। নির্বাচনের সামনে যে যা করেন, নামাজ রোজা ইবাদত বন্দেগীতে কোনো জায়গায় খলল না হয়, এটা পাক্কা ওয়াদা করেন যে আমি আমার নামাজ জামাতের সাথে পড়বো। অনেক ভাইকে দেখেছি তারা নামাজও ছেড়ে দেন, আবার কেউ আছেন পরে কাজা করেন বা সময়ের মধ্যে পড়েন। এটা করবেন না, ইনশাআল্লাহ আখিরাত সহজ হবে। আর যদি এবার পিছনে পড়ে যান দুনিয়ার, তো মনে করেন যে জীবনে দাগ লাগাই দিলেন আর কি। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وعن أسامة بن زيد رضي الله تعالى عنه وعنهم قال: قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان. قال: ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، فأحب أن يرفع عملي وأنا صائم، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشكر. اللهم صل على محمد وعلى آل محمد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، وبارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. الله رب العالمين الدربار عن شانه অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। শাবান মাসের চাঁদ উঠে গেছে। রজব শাবান, রজব মাস শেষ হয়ে শাবান মাসের আজকে 3 তারিখ। তার মানে রমজান মুবারক আসতে যে ভূমিকা মাসটা, এই মাসের 3 দিন শেষ হয়ে গেলে আর 27 দিন বা 26 দিন বাকি আছে। হিসাব করা চাই, হিসাব রাখা সুন্নাহ।
এক হাদিসে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান। রমজানুল মুবারকের রোজা রাখার জন্য, রমজানের আহকামকে পালন করার জন্য তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো। শাবানের চাঁদের হিসাব রাখার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে আদেশ করে বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান। শাবান মাসের দিন তারিখ গণনা করো, আর এটার জন্য চাঁদ কখন উঠছে এটা হিসাব রাখো। শাবান মাস গণনা করতে থাকো, তাহলে তোমরা রমজানের রোজা রাখবার সুন্দরভাবে রাখতে পারবা, ঠিকঠাক মতো শুরু হবে। শাবান মাস কোন দিন উঠলো যদি খবর না রাখো, তাহলে রমজান তোমার কাছে চলে আসবে, তুমি গাফলতিতে থাকবা, 1-2 দিন শেষ হয়ে যেতে পারে। রমজানুল মুবারকের 2 মাস আগ থেকেই দোয়া করতেন, আপনারাও দোয়া করতেছিলেন, আল্লাহ আমাদেরকে রজব শাবানে আমাদের হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদেরকে 2 মাসে বরকত দিয়ে রমজানুল মুবারকে পৌঁছার সুযোগ করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব শাবানে আমাদের হায়াতে বরকত দিয়ে আমাদেরকে রমজানে পৌঁছায় দেন। এই দোয়া করতেছিলেন আমাদের সালাফ যারা পূর্বসূরিগণ তথা সাহাবায়ে কেরাম, তাবেঈন ফজল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বিনা রাওয়াত আছে মুআল্লা বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলার কথা বলছেন। ওনারা বলেন, সালফে সালেহিন পূর্বসূরিগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন 6 মাস আগ থেকে রমজান পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান যেন আমাদের থেকে ছুটে না যায়, হায়াতে বরকত দাও, রমজানে কিছু কামানোর সুযোগ দাও। বেশি দিন আগের কথা নয়, আমাদের মুরব্বী বুজুর্গ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহিমাহুল্লাহ তাআলা দোয়াটাকে আরো সুন্দর করে তর্জমা যদি বলি তাহলে বলা যায় যে তিনি বলতেন, আল্লাহ রমজানের এতটা কাছে নিয়ে এসে আমাদেরকে তুলে নিয়ে যাবে না। বুজুর্গানে দিনের দোয়ার মধ্যে নূর, খুব সুন্দর করে আল্লাহকে বলতেন যে আল্লাহ অনেক কাছে নিয়ে আসছো, অতএব মওলা ফরিয়াদ তোমার কাছে, রমজানুল মুবারকের এতটা কাছে নিয়ে এসে আমাদের তুলে নিও না। দোয়া করা রমজান পাওয়ার জন্য সালাফের এত বেচাইনি হালাত ছিল, রমজান না জানি ছুটে যায়, রমজানের বারাকাত থেকে না জানি মাহরুম হয়ে যায়। এই জন্য আমরাও দোয়া করা, তো গাফেল থাকি, রজব মাসে দোয়া হয় না, আগে তো দূরের কথা, রজব শাবানেও দোয়া কম হয়, শাবানের শেষ হয়ে রমজান শুরু হয়ে যায়, তারপরেও গাফলতিতে থাকি। এই জীবনের সময়ের মূল্য দিতে হবে, গাফলতির সময়গুলো যদি গাফলতির মধ্যে যায় আফসোস করতে হবে। হ্যাঁ, আফসোস করলেও আর শেষ হবে না, তখন আফসোস, এবং এই আফসোসের কোনো মূল্যায়ন না। বলে আর একটা বছর একটু কাজটা শেষ করেই ধরতেছি, আর একটা এই কাজটা শেষ হলেই একেবারে পাকাপাকিভাবে নামাজটা ধরবো, এই কাজটা বাকি, এটা শেষ করলে একেবারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঘুরবো, রোজা রাখবো, পাক্কা হুজুর হয়ে যাবো। এইভাবে যারা সামনে সময়কে পাকাপাকি করার জন্য ওয়াদা, তার ওই সময় আর আসে না, জীবন শেষ হয়ে যায় ক্ষণে ক্ষণে। ওই যে সামনে যে ওয়াদা, যে সময়টা করবো, ওই করবো আর ফিরে আসে না।
কারণ শয়তান দেয় না। তখন ওই কাজটা শেষ হলে শয়তান তখন বলে আরেকটু, ওই যে এই কাজটা করেই তোমাকে ধরুন, ওইটা শেষ হলে আরেকটা, এভাবে দুনিয়া। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়াটা, দুনিয়ার জীবনটা হলো ভোগ বিলাসার আরামের, দুনিয়ার ভোগ বিলাসার আরামের সামান মাত্র বান্দা। এটা দুনিয়ার ধোঁকা, দুনিয়া পুরাটাই ধোঁকা। এজন্য যা করবো এখন থেকে, আমার সামনে যেমন অনেকে রমজানের আগে খুব পাকাপাকি ওয়াদা করে, এই বছর রমজানে 5 খতম কোরআন শরীফ পড়বো, একবার তারা একদিন বাদ দিব না, খুব, কিন্তু সম্ভব হয় না। রমজান আসলে রমজানের ফরজ রোজাও ছুটে, তারাবি তো ছুটেই। কেন? ওই যে তখন থেকেই শুরু করে নেই, অভ্যস্ত হয়নি। গাড়ি স্টার্ট দিলেই 120 গতি শুরু হয়, স্টার্ট দিয়ে 10-20 থেকে শুরু করে 40-60, আস্তে আস্তে 70 যায়, 120 যায় আস্তে আস্তে, দড়ি কিন্তু স্পিড ওঠে না। আপনি একবার ওয়াদা করলেন এইবার রমজানে 10 খতম কোরআন শরীফ দিব, এইবার রমজানে 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, এইবার রমজানে অনেক নফল নামাজ পড়বো, অনেক তাসবিহাত পড়বো, আল্লাহকে অনেক বেশি আল্লাহর সাথে দোয়া মুনাজাতে লিপ্ত থাকবো। এটা বোকা। এই ভবিষ্যতে করবো এই জিনিসটা যার ভিতরে আসছে সে পিছনে সরে গেলেন। এখনই করবো, আমি আজকে থেকেই শুরু করবো। এই জন্য যারা এই সমস্ত ওয়াদা করি তারা ভুলের সাথে আছে। আপনারা এখন থেকে শুরু করেন, রোজা রমজান আসার আগে আগেই নামাজ শুরু করে দেন, কিছু কিছু তেলাওয়াত শুরু করে দেন, জিকির আজকার কিছু কিছু শুরু করে দেন, সবাই শুরু করে দেন। ইনশাআল্লাহ দেখবেন রমজানে এটা রানিং হবে, রমজানে তখন আরো বেশি মন চাবে। তো প্রিয় ভাই, বলছিলাম যে আমাদের এই গাফলতির সময় জবাব দিতে হবে আল্লাহর কাছে। এতটা গাফলতির জীবন, এটা নিজের ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো কিছুর জন্যই তো আফসোস করবে না, কারণ আফসোস করার কারণ নেই তো ওখানে, ওখানে সব পাবে। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যেটা মন চাইবো, মুখে বলবো বা ভিতরে থাকবো, সব অটোমেটিক হাজির। যা চাইবে তা পাবে, যা চাবে না, ইচ্ছা করার পূর্বে ভিতরে থাকবে, ওইটাও পাবে। তাহলে তার কোনো পেরেশানি থাকার কথা না, কিন্তু তারপরেও একটা পেরেশান। এই রওয়ায়াতের সনদের মধ্যে জফরিয়ত আছে। তো জান্নাতে যাওয়ার পরে এই পেরেশানিটা, এই আফসোসটা করবে তারা ওই কিছু সময়, যে সময়গুলো তারা আল্লাহর জিকির থেকে গাফিল ছিল, যে সময়গুলো অনর্থক কেটেছে, আল্লাহর স্মরণে ছিল না, যে সময়গুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন পাকের তিলাওয়াত থেকে গাফলতের মধ্যে কাটায় দিচ্ছে। এখন তো নির্বাচন সামনে, দেখবেন নামাজ প্রিয়া সবাই মিছিলের মধ্যে ওঠে, মিছিল করেন, মিটিং করেন, যা করেন দুনিয়া। আপনার আখিরাত নামাজ, নামাজের জামাত ছাইড়া কিভাবে পারলেন আপনি মসজিদের পাশে দিয়ে মিছিল করে দিতে? আপনার তো নামাজ আগে, প্রচারণা প্রচার যা করেন, তো আপনার এটা কি নিজের পাল্লায় উঠবে? কেন আপনি নামাজ ছাড়লেন? 5 ওয়াক্ত মুসল্লি হওয়ার প্রয়োজন নাই আখিরাতে যাওয়ার জন্য? কবরে হাসরে মিজানে পৌঁছাতে আমার তো 5 ওয়াক্ত নামাজের হিসাব সোজা, বাস জান্নাত সোজা। নির্বাচনের সামনে যে যা করেন, নামাজ রোজা ইবাদত বন্দেগীতে কোনো জায়গায় খলল না হয়, এটা পাক্কা ওয়াদা করেন যে আমি আমার নামাজ জামাতের সাথে পড়বো। অনেক ভাইকে দেখেছি তারা নামাজও ছেড়ে দেন, আবার কেউ আছেন পরে কাজা করেন বা সময়ের মধ্যে পড়েন। এটা করবেন না, ইনশাআল্লাহ আখিরাত সহজ হবে। আর যদি এবার পিছনে পড়ে যান দুনিয়ার, তো মনে করেন যে জীবনে দাগ লাগাই দিলেন নাকি, নিজের আখিরাতে ক্ষতি করে ফেললেন নাকি। খবরদার, নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ।
জান্নাতে যাওয়ার পর আফসোস থাকার কথা না, তো কেন আফসোস করবে? ওই শুধু একটা সময়ের জন্য, যেই সময়টুকু আল্লাহর জিকির থেকে গাফিল ছিল, আল্লাহর স্মরণ থেকে গাফিল ছিল, মাওলাকে নিয়ে চলতে পারত ওই সময়টুকু, কিন্তু ওই সময়টুকু মাওলাকে ছাড়া ছিল। দেখ অনর্থক ওই সময়টার জন্য আফসোস করবে। তাহলে ওই সময় আফসোস করবো না এখনই আফসোস করার আগেই সতর্ক হবো? বলেন বলেন, আফসোস করবেন না আগেই সতর্ক হবেন? বহু মানুষ ছিল আপনার আমার সাথে গত বছর এমন সময় জমা পড়েছে, সারা বিশ্বের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে, সারা দেশের মধ্যে, আমাদের ওয়ার্ডে খবর নিয়ে দেখেন বহু মানুষ তারা এই রমজানের এই কাছে একেবারে শেষ সময়ের আগ মুহূর্তে শাবান মাসের জুমায় তারা আমাদের সাথে নাই। হায়াত আল্লাহ দিচ্ছেন আপনাকে এত দয়া করে মায়া করে, তাহলে এই সময়টার মূল্যায়ন না করলে তো একদিন আগামী বছর আগামী বছরের এই সময় জুমা নাও তো পেতে পারে। এই জন্য আফসোস তখন করলে হবে না। والعصر إن الإنسان لفي خسر সকল সময়ের আমাদের সময়ের কসম অথবা আসরের সময়ের কসম আল্লাহ বলেন ওয়াল আসর। মুফাসসিরিন کرام বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা বুঝাইতে চেয়েছেন বান্দারে ওয়াল আসরি, আসরের সময়ের কসম। বান্দা তোমার জীবনের যে সূর্য উঠেছে ওই সূর্যের একটা আসর হবে, আসর হয়ে গেলে এরপরে সূর্য ডুবার আর সময় বেশি নাই, অল্প সময়ের মধ্যে সূর্যটা ডুবে যাবে। বান্দা তুমি যদি আসর হয়ে যায়, আসর থেকে মাগরিব সূর্য ডুবা পর্যন্ত সময় একেবারেই কম, তখন যদি তুমি তোমার শেষ সময়ের মধ্যে তোমার কবরের জন্য আখিরাতের জন্য গাছটি গোছাইতে চাও, অল্প সময়ের মধ্যে সুন্দর করে গাছটি গোছাইতে পারবা না। এই জন্য আসর আসার আগে আগেই তোমার সময়ের জন্য, তোমার কবরের জন্য, আসর আসার আগে আগে তোমার আখিরাতের জন্য তোমার গাছটি, তোমার সামান প্রস্তুত করে নাও। আসল তো অনেক রয়ে গেছে এখানে, আমাদের অনেকের আসর হয়ে গেছে, এই যে কুচকুচে সাদা কালো দাড়ি এখন সাদা হয়ে গেছে। সূর্য ডুবতে আর বেশি সময় থাকে, আসরের পরে, আসর হয়ে গেলে একটু পরে মাগরিব, বাসা না যেতেই তাসবিহ শুরু করতে শেষ, তারা করতে না করতে সময় কোন দিকে গেল। والعصر إن الإنسان لفي خسر। বন্ধা আসর হয়ে গেলে তোমার সামান, তোমার গাড়ি গোছানোর সময় বেশি পাবে না। তখন যতই বড় আমি এখন গাড়ি গোছাবো, সময় কম আসর থেকে মাগরিবে, কত গোছাই তার তখন একেবারে যদি এক সেকেন্ড নষ্ট না করো তারপরেও সময় কম। তখন আসর থেকে মাগরিবের সময় অনেক বেশি না কম? আমাদের জীবনটাও কম, অল্প অল্প একটু সময়ের জীবন, সামান্য সময়ের জীবন। এই জীবনের সময় যেন অনর্থক অযথা দুনিয়ার হারাম কাজে, গন্ধ কাজে, নাপাক কাজে সময় নষ্ট হয়ে না হয়ে যায়। আমার আপনার সময়গুলি যেন সচেতনতার সাথে আখিরাতের জন্য কাজে। আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা तफसीर कबीर लिखा इमाम फखरुद्दीन राजी रहमहुल्लाह ताला वल अस्र इन्नल इंसान लफी खुसर। अफसोस टेंशन, কারণ কি আল্লাহ কেন আসরের কসম খেয়েছেন, আল্লাহ সময়ের কসম খেয়েছেন, কারণ কি কারণ বুঝতেছেন? ইমাম ফখরুদ্দীন বলেন আমি অনেক দিন ধরে জিকিরে ছিলাম, কেন আল্লাহ আসরের কসম খেয়েছেন? তিনি বলেন আমি আসরের কসম খাওয়ার পিছনে আল্লাহর রহস্য কি, হিকমত কি, সময়ের কসম কেন আল্লাহ খাইলেন খুঁজতেছিলাম। হঠাৎ একদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি একজন বরফ বিক্রেতা তার মাথার উপরে বরফের চাকা নিয়ে বলতেছে ভাইরা আমার, ও ভাইরা আমার, আপনারা কে কোথায় আছেন? আমার মাথার উপরে যে বরফের চাকা দেখতে পাচ্ছেন এটা বরফ নয়, এটাকে আপনারা যদি বরফের আকারে দেখতেছেন এটা আমার মূল পুঁজি, আমার মূলধন। আপনারা যা যতটুকু লাগে চাকা চাকা করে কেটে কেটে আমার থেকে নিয়ে যান, না হলে আমার এই মূলধনটাও বরফের সাথে বরফের চাকা গোলার সাথে সাথে আমার মূলধনটাও শেষ হয়ে যাইতেছে।
ইমাম বখরি তখনই বলেন, হ্যাঁ এই যে বুঝে আসছে আল্লাহ কেন কসম খাইলেন আসরের, আল্লাহ কেন সময়ের কসম খাইলেন। আমার জীবনের সময় চলত এমন বরফের মতো চলে যায়, এখন 12:40 বাজে, একটু পরে 41, ওই 40 আর ফিরে আসবে না। আমার সকালবেলা চলে গেল, তার মানে সকালবেলার সময় যেটা বরফের মতো চলে গেল, বলে গেল আর পাবো না। আমার চোখের সময়টা চলে গেল, আগামীকাল যেটা আসবে নতুন একটা আসবে। আমার আজকের সময় জোহরেরটা বরফের মতো চলে গেল, বলে গেল আমার জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ। তার মানে আমার জীবনে ওই যে তিনি বললেন যে আমি আসরের কসম কেন খাইলেন আল্লাহ, এই লোকটাকে দেখে তখন বুঝলাম আল্লাহ এই জন্যই তো বললেন আমাদের জীবনটাও তেমন বরফের চাকার মতো, ঠিক না? কথা বলেন, কিছু না লাগবো, কি নিয়ে যাবেন খবরে? কত মানুষ কবরে চলে গেছে, একটু একটু ফিকির করা যায় না যে আমাকেও তো একদিন যাইতে হবে, যাদের সাথে আমার উঠা বসা, যাদের সাথে আমার চলাফেরা ছিল, একসাথে ছিলাম। আরে যাদের সাথে বাদ দেন, এমন অনেকে আছেন যাদের বিবি ভাগে চলে গেছেন, এক প্লেটে খেয়েছেন, একজন আরেকজনকে লোকমা খাইয়েছেন, এমন সঙ্গী নিয়ে তো অনেকে চলে গেছে, পরে সঙ্গী না দেয় না। আমাদের বুজুর্গ ছিলেন সাদা দাড়িওয়ালা, যদি হাসতেন তিনি বলতেন ভাই আফসোস কিভাবে সাদা দাড়িওয়ালা মানুষরা কাঁদে হাসে, তার যুগের সাথে বলতে না আফসোস সাদা দাড়িওয়ালা মানুষ তারপরে আছে হাসে কিভাবে, তার মুখ দিয়ে হাসলে হয়। দাড়ি সাদা হয়ে গেছে মানে তো মালাকুল মত তোর আশেপাশে এসে গেছে, চারদিকে ঘুরে কখন জানি কপট দিয়ে ধরে ফেলে। ইমানের জন্য কিভাবে সময়গুলো নষ্ট করে অযথা কাজে। والعصر إن الإنسان لفي خسر। এজন্য ভাই শাবান মাস এটা খুবই দামি মাস, রমজানের ভূমিকা, রমজান মুবারকের রহমত বরকতের নাজাতের মাসের ভূমিকা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা আমার আপনার সামনে পাঠিয়েছেন। কিন্তু এই মাসের ব্যাপারে বহু মানুষ গাফলতির মধ্যে থাকে, এই মাসের মূল্যায়ন এত বেশি করে না, জানে না, বুঝে না। অথচ আমাদের প্রিয় হাবিব সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, হাদিসের পাতায় পাওয়া যায়, তিনি শাবান মাস প্রায় পুরো শাবান মাসে রোজা রাখতেন। কি দরকার ছিল? মাসুম, আল্লাহর পরে তার মর্যাদা, আল্লাহর সুবহান মর্যাদার সাথে মিলানো, তার কাছেই তিনি তার তো রোজা রাখার দরকার নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমন ভাবে রোজা রাখা শুরু করতেন আমরা ভাবতাম মনে হয় আর তিনি রোজা ছাড়বেন না। আবার এটা যেন ফরজ না মনে করে মনে যেন আবার ছাড়া শুরু করতেন, থাকতে থাকতে মনে হয়তো আর রাখবেন না। আবার কোনো বোঝা যায় 27 পর্যন্ত, 27-28 পর্যন্ত লাগাতার রেখেছেন, শেষে একটাকে ছেড়ে দিচ্ছেন, উম্মতকে শিখিয়েছেন দুইটা পৃথক। এই একটা মাসে যিনি পুরো মাস রোজা রাখছেন, ফরজ রোজার বাহিরে, রমজান তো ফরজ রাখতেই হবে। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت ما رأيته أكثر صياما منه في شعبان ما رأيته أكثر صياما منه في شعبان। নবীকে সারা মাসের মধ্যে অন্যান্য মাসের থেকে শাবান মাসে যতটা বেশি রোজা রাখতে দেখেছি আর কোন মাসে অত বেশি রোজা রাখতে দেখি না। তার মানে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন। মা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন নবী, নফল রোজা। রমজান তো ফরজ, যে মাসটা সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মাসের নাম কি ভাই? শাবান মাস। আর এই মাস যেটা চলে এটার নাম 3 তারিখ শেষ হয়ে যেতেছে। যারা কালকে একটা রাখছেন কাম লাগাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ।
রাখবেন বাকি সময় করবো ইনশাআল্লাহ। হ্যাঁ রাখবেন, দিন ছোট তো 18-20 পর্যন্ত, 18 পর্যন্ত খাওয়া যায়, এরপরে দ্বিতীয় 40-42 12 ঘন্টা। আর গরম 13-14 ঘন্টা রোজা রেখেছেন না, সিজন শেষ হয়ে যেতেছে তাহাজ্জুদ এবং রোজা। পিছনে অনেকবার বলেছিলাম কয়েক জুমায় কয়েক মাসে যারা কদর করেছেন, গাছটি গোছাইছেন, আলহামদুলিল্লাহ কাম লাগাইছেন। আপনারা দেখবেন আপনাদের রমজানের নফলের রোজার কি ফজিলত, কি সওয়াব, কি নূর। কবরে শুইলেই দেখবেন কিরে আলোকে, কিরে আমার কবর বিপরিচিত ঘর, এটা কি আমার ওই যে আমার ঘরটাই তো। আপনার তো আমার অপরিচিত ঘর হবে না, না দায়িত্ব বলবো মানে হবে না, আমার ঘর থাকা দায়িত্ব। তখন বলবেন হ্যাঁ আমি আবার আপন ঠিকানে এসেছি, একটু কষ্ট আর কি, 12 ঘন্টা না খেয়ে মরে যাবেন। আমি আজকে যেটা বুঝাইতে চাই সেটা হলো শাবান মাসকে রমজানের রোজার মাস বানানো। মনে করেন যে এটা ফরজ, ফরজ তো না, মানে এটাকে এতটা গুরুত্ব দিয়ে বলছি যেন আপনি কিছু রোজা হইলো রাখেন। বৃহস্পতি সোমবারের অনেকের অভ্যাসটা আছে আগের থেকে, আপনি আরেকটা যোগ করে দেন না। আর যাদের ওই অভ্যাসটা নেই সোমবার বৃহস্পতিবারটাই রাখেন না, শুরু করে দেন। যারা কালকে রাখছেন তারা একটা হয়ে গেল, যারা সুযোগ আছে রাখেন আরেকটা। সোমবার আসার আগে যদি সুযোগ আরেকটা রাখেন, অথবা সোমবারে রাখেন, নিয়ত করবেন সব। শাবান যত রাখতেন নবীজি রাখতেন, সেই সুন্নাহ পালন করছি। সোমবার রাখতেন, সেই সুন্নাহ পালন করছি। আইয়াম 20 হয়ে গেল, বাস 3টা রোজার একটা রোজা এটা সব রাখবেন, একটা 3টা সব। 13, 14, 15 বছর রাখতেন, একটা রাখেন। এই মাস শাবান, শাবানকে রোজা রাখা রাসূলুল্লাহর সুন্নাহ। 13, 14, 15 রোজা রাখা রাসূলুল্লাহর সুন্নাহ। আবার সোমবার হয়ে গেল বা বৃহস্পতিবার ঢুকে গেল, সুন্নাহ। বাস রাখলেন একটা, পাইলেন 3 রোজার সব। সুবহানাল্লাহ। এক রোজা রাখবেন, আল্লাহ, আর আপনার কবর আলোকিত হবে, নূরওয়ালা হবে। এত টেনশন হবে না তো ইনশাআল্লাহ। কবর নিয়ে কত ফিকির, কত ভয়, কত টেনশন হবেই তো। টেনশন নামাজের সাথে সম্পর্ক নাই তো, দাড়ির সাথে সম্পর্ক নাই তো, জীবন পরিবর্তনের সাথে সম্পর্ক নাই তো, হালাল হারামের তমিজ নাই। 100 টাকা পাইলেন আর খাইয়া লইলেন, এদিকে হালাল না হারাম, কার থেকে লইলেন? শক্তি দিয়ে লইলেন নাকি চাপ প্রয়োগ করে লইলেন? কেমনে নিলেন? আপনার পকেটে ঢুকাইলেন যেটা। 1 ঘন্টা শুধু তার সাথে ছিলেন আর পকেটে 1000 টাকা ঢুকে গেল, এটা হালাল? খবরদার, হালাল খাওয়ার ফিকির করেন। রোজা, ইবাদত, নামাজ, বন্দেগী কবুল হবে। মাহরুম, আমি তো অনেক রোজা রাখছি, অনেক দান সৎকার করছি, অনেক নামাজ পড়ছি, আমার কেন কবর আলো নেই? নাই কেন বুঝো না? কবুল হয়। কারণ কি? হারাম খেয়েছ, হারামের সাপোর্ট দিয়েছ, হারামের সাথে চলেছ। খাবো কি ইনশাআল্লাহ? হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। হালাল অল্প বরকত, নূর, মজা, স্বাদ, ওই লোকমার মধ্যে খুব 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 মজা। আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকিরওয়ালা বানায় দেন, আমিন। তাহলে এই মাসে রোজা এটা বিশেষ কামল ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ কামল, নূরওয়ালা কামল। ইনশাআল্লাহ আমরা ওয়াদা করতে পারি যে আমরা যত শব্দ রোজা রাখবো ইনশাআল্লাহ এই মাসে আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ সহজ করে দেন, নিয়তকে পাকাপাকি করেন ইনশাআল্লাহ, খুব পাকাপাকি করেন। আরে ভাই, আগের থেকে অভ্যস্ত হতে হবে। রমজান আসলেই শুরু করলে রমজানের রাখলেন না, এখানে সবগুলি 30টা হইল, কিন্তু যদি এখন থেকে কয়েকটা রাখা শুরু করেন আপনার আমল নামে বাড়লো না? যেমন আপনি বলছেন যে তখন গাড়ি স্টার্ট দিয়ে অনেক সময় পরে যে 120-এ উঠে, এই জন্য আগের থেকে রাখতে হবে। আচ্ছা আমি স্টার্ট দিলাম না, রমজানের 15 দিনই স্টার্ট দিলাম, আমি যদি 30টা পালন করতে পারছি, আচ্ছা সাধুবাদ, মাশাআল্লাহ। কিন্তু আরেকজন যে চালু করার জন্য আগের থেকে রাখলো, সেটা পিছিয়ে গেল না, লাভই তো। আর জোরের আগুন দিয়ে দেয়, নাচটাকে একটু কিছু কাজ থাকলে শেষ করতে না করতেই কি বলে আল্লাহু আকবার। এত সহজ সংক্ষেপ একটা দিন চলে যায় আমাদের মাঝ থেকে। তাহলে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস শুনাইলেন, রাসূল বলেন মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, যে রমজানে সবচেয়ে আচ্ছা এটা তো আছে এই হাদিস, এটা হাদিসের শেষ অংশ বললাম। আরেক হাদিসের শেষ অংশ আছে
فإنه كان يصوم شعبان كله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি একবার নবী আম্মা জান বলেন, সব আম্মা জানের বলেন, আরেকটা সেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, এটা হচ্ছে আম্মা জান আয়েশা। প্রথমটা যেটা আম্মা জান আয়েশা, এটা পরেরটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান বলেন, মা রাআইতুহু আকসার সিয়ামান মিনহু ফি শাবান, সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখেছি শাবান মাসে। এরপরে রাত আম্মা বলেন, ফাইন্নাহু কানা ইয়াকুলু ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, আমি রাসূলকে দেখেছি শাবান মাস পুরোটাই রোজা রেখেছেন। এইজন্য এখানে পুরোটাই না বলে অন্যান্য হাদিস থেকে ইল্লা কালিল শব্দ আছে, এইজন্য এখানে তর্জমা করা সুন্দর হবে যে শাবান মাস প্রায় পুরোটাই রোজা রেখেছেন। আর ভিন্ন রাতে বোঝা যায় একদিন ছেড়েছেন, 2 দিন ছেড়েছেন, তার মানে 27 রেখেছেন। আম্মা জানের riwayat আরেকটা আছে, আম্মা জান বলেন, কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান, কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান, সকল মাসের মধ্যে সবচেয়ে প্রিয়, সমস্ত মাসের মধ্যে সবচেয়ে প্রিয় নবীর কাছে ছিল শাবান মাসে অধিক বেশি রোজা রাখা। সকল মাসের মধ্যে শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল, পছন্দনীয় ছিল। নবীর কাছে যে জিনিস পছন্দনীয় ছিল ওইটা আমারও তো পছন্দ হওয়ার কথা, ঠিক না? তাহলে নবীর পছন্দনীয় আমল হলো শাবান মাস বেশি বেশি রোজা রাখা। আমার পছন্দ যদি হয় তাহলে আমল কি হবে? শাবান মাসে যথাসাধ্য যতটুকু সম্ভব বেশি বেশি কি রাখবো ইনশাআল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুহু ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান, লাগাতার 2 মাস পুরা রোজা রাখতে রাসূলকে কখনো দেখিনি। শুধু দেখছি রমজানের ফরজ রোজা আর আগের মাস শাবান মাস, আগের মাস শাবান মাসটা রাসূল লাগাতার 2 মাস একসাথে দেখছি রোজা রাখতে রাখতে একবারে শাবান রাইখা একবার রমজানের সাথে মিলিয়ে দিয়েছেন। এমন দেখছিলাম রাসূলকে শাবান মাস আর রমজান মাস একসাথে রোজা রাখতেন। তাহলে শাবান মাসে রোজার গুরুত্ব রাসূলের কাছে অনেক বেশি। শাবান মাসের 3 দিন শেষ হয়ে গেল, এখনো 26-27 দিন আছে। যতটুকু পারি মূল্যায়ন করি, যতটুকু পারি রোজা রাখি, আল্লাহ তৌফিক দান করেন। عن أسامة بن زيد رضي الله تعالى عنه أنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن أسامة بن زيد رضي الله تعالى عنهما وعنهم قال أسامة بن زيد رضي الله تعالى عنهما في رواية আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি উসামা যায়েদ বিন হারিসার ছেলে। উসামা বিন যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ লাম্মা রাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাবান, ও দাদাজান, ও দাদাজান, আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি না, কারণ কি? لم أرك تصوم شعبان لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان, শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন দাদাজি? কারণ কি? অন্যান্য মাসে এত রোজা রাখেন না, শাবান মাসে এত রোজা রাখেন কেন? আমার তো প্রশ্ন, রাসূল রমজান মাসে ফরজ রোজা, শাবান মাসে এত রোজা রাখেন কেন? আমাদের তো প্রশ্ন হতে পারে। জবাব দিয়েছেন নাতির কাছে। আল্লাহ মাফ করে দেন। বলেন, ওসামা শুনো, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। শাবান মাস এটা এমন একটা মাস যে মাসটার আগের মাস আর পরের মাস দুটোই দামি মাস।
রমজান মাস, মাসগুলোর 12 মাসের সবচেয়ে সেরা মাসের নাম কি? রমজান মুবারক, ঠিক না? কারণ আসমানি কিতাব সবগুলো রমজান মাসে, আমাদের কোরআন পাকের নাজিল রমজান মাসে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা সবাই বুঝে, যার ফলে আমরা রমজান রোজা রাখি, তারাবিহ পড়ি, খুব আমল করি, খুব গুরুত্বের সাথে রমজান মাসটাকে কাটাই। আচ্ছা, রমজানের আগের মাসের নাম তো শাবান, এর আগের মাস নবীজি বলেন এই শাবান মাসের আগের মাস আর পরের মাস রমজান গুরুত্ব বুঝে খুব রোজা রাখে। শাবানের আগের মাস হলো রজব মাস। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে এবং রব্বুল আলামিন নিজেই কোরআনে পাকের মধ্যে চারটা মাসকে আশহুরুল হুরুম, 4টা মাসকে আল্লাহ সম্মানিত মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। ওই 4 মাসের একটা মাস হলো রজব মাস। রজব মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। রজব মাসের সম্মান আল্লাহ কোরআনে দিয়েছেন। রজব মাসে কোনো ধরনের জুলুম, অন্যায় এটা অন্যান্য মাসের চেয়ে ডবল। লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম বলে আল্লাহ নিষেধ করেছেন। তো রজব মাসের গুরুত্ব রাসূল সাহাবাদেরকে বুঝিয়েছেন, রমজানের গুরুত্ব বুঝিয়েছেন, উম্মত বুঝেছে, ভালো বুঝেছে। কিন্তু মাঝখানে একটা শাবান মাস, এই মাসটা ওই আগের মাস আর পরের মাস 2 মাসের গুরুত্বের দিকে তাকায় মানুষ 2 মাসকে গুরুত্ব দেয়, কিন্তু মাঝখানে শাবান মাসটা এত বেশি গুরুত্ব দেয় না, গুরুত্বহীন ছুটে যায়। রাসূল বলেন ওয়ালাইকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, আমাদের উম্মত এই মাস থেকে গাফেল থাকে, বলে এই মাসে তো আর কোনো আমল টামল নাই, বাস এটা একটা মাস, আগের মাস সম্মানী মাস, ওখানে যুদ্ধ হারাম, ওখানে হালাল হারাম তৈরি করে চলা যেত, চলতে জুলুম করা যেত না, জুলুমে ডবল জুলুমে গুনাহ। আবার রমজান, এই দুটাকে খুব গুরুত্ব দিয়ে তারা কাটায়, কিন্তু মাঝখানে শাবান মাসের এত গুরুত্ব আমার উম্মত দেয় না। এই জন্য উম্মতের কাছে আমি আমার শাবান মাসটাকেও গুরুত্বের সাথে উপস্থাপন করার জন্য, খুব গুরুত্ব বোঝাবার জন্য এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। এক, দ্বিতীয় আরেকটা কারণ বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাসে আমার গুরুত্বের সাথে রোজা রাখার আরেকটা কারণ হলো যায়েদ উসামা ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। উসামা, একটু হলেও মানুষ গাফেল থাকে, এই জন্য আমি এই মাসে খুব বেশি রোজা রাখি, যেন মানুষ এই মাসটাকে গুরুত্ব দিয়ে কাটায়, এই মাসের রোজাকে নিজেদের জন্য অনেক বড় পাথর মনে করে। আরেকটা কারণ হলো উসামা দাদা নাতিকে বলতেছেন, আরেকটা কারণ হলো মানুষের কিছু আমল দৈনন্দিন ওঠে, রাত আসার আগে আগে দিনের আমল দিনে আল্লাহর কাছে পেশ করেন, রাত আবার দিন আসার আগে আগে রাতের আমল আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। ফজরের সময় ফেরেশতাদের মিলন মেলা ঘটে। আবার কিছু আমল সোমবার, বৃহস্পতিবার, সাপ্তাহিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল পেশ করা হয়। এক সপ্তাহের ডিউটি ফেরেশতারা যারা করেন, আপনার আমলগুলোকে বান্ডিং করে সুন্দর করে লিখে আল্লাহর কাছে পেশ করেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই যে বাৎসরিক একটা আমলের হিসাব আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছান, সেটা পৌঁছান এই শাবান মাসে। আমাদের সারা বছরের আমলের হিসাব একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এই শাবান মাসে, আমি পুরো এক বছর যাবত কি কি আমল করেছি, কি কি অন্যায় করেছি, কোন কোন অপরাধে আমি লিপ্ত ছিলাম, কোন কোন নেক আমলের সাথে আমার সুসম্পর্ক ছিল, সবগুলো লিপিবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাৎসরিক রিপোর্ট দেন ফেরেশতারা। তো রাসূল বলেন, فأحب أن يرفع عملي وأنا صائم। আমি চাই আমার বাৎসরিক রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় যাক, আমি রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর সামনে পেশ হোক। উম্মতকে শিখিয়ে দিলেন, ও উম্মতরা আমার, তোমরা যত বড় রোজাদার হও, যত বড় রোজাই রাখো, যত নেক আমলই করো, কিন্তু তুমি মানুষটা নাপাক ছোট, আল্লাহর দৃষ্টিতে তোমার এই আমলের কোনোই মূল্যায়ন রাখে না।
এই জন্য আল্লাহর কাছে নিজেকে ছোট করে পেশ করার অভ্যাস শিখাই দিলেন উম্মতকে রাসূল আরবি। উম্মতে আমার সারাদিন না খেয়ে থাকো, রজব মাস শাবান মাস তুমি না খেয়ে রোজা রাখো, মাঝখানে একদিন তোমার আমলগুলো আল্লাহর সামনে পেশ হবে। অতএব তুমি রোজা রেখে অভ্যস্ত হও, রোজা রেখে থাকো, শাবান মাসটা কাটাও। যেই দিন তোমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ হবে, তুমি ক্ষুদ্র, তুমি ছোট, এরপরেও তুমি যে রোজা রাখছো না খেয়ে, খুব কাগজে খুব ছোট, আরে আল্লাহ দেখবেন আমার এই বান্দা ওর আমলটা পছন্দ না, ওর আমলটা কবুল হওয়ার যোগ্য না, কিন্তু না খেয়ে এসে আমার সামনে উপস্থিত হয়েছে। আমার এই বান্দা সারাদিন না খেয়ে উপবাস থেকে আমার জন্য হাদিয়া পাঠাইছে। যাও ফেরেশতারা, আমি আমার বান্দার এই আমলটুকু, সমস্ত আমলগুলো এই রোজার উসিলায় আমি ওর সারা জীবনের, সারা বছরের সমস্ত আমলগুলোকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ছোটবেলা শিখেছেন যে দেখো না খেয়ে আল্লাহর কাছে পেশ করো, আল্লাহ আমি তো ছোট মানুষ, আমি না ফরমান, আমার আমল কবুল হওয়ার যোগ্যতা রাখে না, আল্লাহ আমি তারপরও না খেয়ে আছি, আল্লাহ আমার এই না খাওয়া জিনিসটাকে একটু দয়া করে কবুল করে আমার আমলগুলো কবুল করে নেন। আল্লাহ দেখবে আমার এই বান্দা একেবারে নাছোড়, ও একেবারে কাপড় মিনতি করে আমার কাছে এভাবে আসো, সারাদিন না খেয়ে আছে। আরে আব্বা আম্মা, আপনি সকাল থেকে না খেয়ে বিকাল বেলা সন্ধ্যাবেলা যখন বাসায় ঢুকেন, আম্মা যখন শুনেন সকাল থেকে খাই নাই, হায় হায় আমার ছেলে এখনো খায় নাই, দৌড়াই যে ডিমটা ভাজিতে কিছু নাই, একটা ডিম আমলেট করে হলো ঢুকে একবার খাবার দেয় কি দেয় না, কেন আফসোস লাগে, আরে আমার ছেলে সারাদিন কাজ করছে, সারাদিন বাহিরে রয়েছিল, ওর কষ্ট না সহ্য করতে পারে নাই, বিকেল বেলা আসার পরে সাথে সাথে প্লেট খাবার ভালো করে সামনে পেশ করে দিচ্ছে। আমার আল্লাহর দয়া কি আরো কম না বেশি? যখন দেখবেন ও না খায়া সারাদিন আমার জন্য এসক দেখাইছে, মহব্বত দেখাইলো আমার বান্দা, বাস যা বান্দা আমি তোর বাৎসরিক রিপোর্ট দিলাম, বছরের পুরো আমল আমি আল্লাহ কাছে কবুল করে দিলাম। فأحب أن يرفع عملي وأنا صائم। তাহলে রাসূলুল্লাহ চাইছেন রোজা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হোক, উপরে উঠুক। আপনিও কি চান? কথা বলেন। তাহলে আমার এতক্ষণের যে বিশেষ আমলের দিকে আপনাদের ইশারা দিয়েছিলাম, রমজান মাসের আগের মাস শাবান মাস রোজার খুব গুরুত্ব রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জানদের কয়েকটা রিওয়ায়াত শুনলেন। এখান থেকে এটাই বুঝে চেয়েছি যে রাসূল এই মাসে খুব বেশি রোজা রাখতেন। রাখবো ইনশাআল্লাহ, খুব বেশি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সহজ করে দেন, আল্লাহ নিয়ত কামেল করার তৌফিক দান করেন। পাকা পাক্কা একেবারে আজম বিল জজম দৃঢ়ভাবে খুব দৃঢ় জান থেকে ওয়াদা করেন, ভিতরে নিজেকে একেবারে সংকল্পবদ্ধ হচ্ছে আমি অবশ্যই রোজা রাখবো। এখনো 26 দিন আছে, আমি 10টা রাখি না, 5টা রাখি না, না পারি কমপক্ষে বৃহস্পতি আর সোমবার মিলে রাখি। আল্লাহ তৌফিক দান করেন। অনেক মজা, এই রোজা আপনার জন্য নূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে রাখার তৌফিক দান করেন।